মন্তোষ পেতক। মন্তোষ, আপনার মতামত জানতে চাই, হোটেল মোটেলগুলোর কি পরিমাণ বুকিং রয়েছে এবং পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য কেমন দেখছেন সেখানে? এই মুহূর্তে ৮০ থেকে ৯০% বেশি কক্ষ হোটেলগুলোতে বুকিং রয়েছে বলে ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। এবং সৈকত জুড়ে যেমন বিপুল পর্যটকের উপস্থিতি আছে, এখানকার যে অন্যান্য পর্যটন স্পটগুলো রয়েছে সবখানেই ব্যাপক মানুষের উপস্থিতি আমরা দেখছি। এবং এই যে পবিত্র ঈদুল আজহার পর থেকেই মূলত কক্সবাজারে পর্যটকদের ঢল নেমেছে, সেটি এখনো অব্যাহত রয়েছে। আমরা দেখছি যে শহর জুড়ে আসলে প্রচুর মানুষের উপস্থিতি যেহেতু রয়েছে, এখানকার যেসব ব্যবসা বাণিজ্য সব ব্যবসা বাণিজ্য কিন্তু, বিশেষ করে পর্যটন নির্ভর যেসব ব্যবসা বাণিজ্য সবগুলোই কিন্তু চাঙা রয়েছে এবং ব্যবসায়ীরা এটির কারণে স্বস্তি প্রকাশ করেছেন। আমরা এখানে পর্যটক যারা এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে দীর্ঘ সময় আসলে যে এবার ছুটি পাওয়া গিয়েছে সেই ছুটিটিকে অনেকে কাজে লাগিয়েছেন এবং কক্সবাজার যে তাদের প্রিয় ভ্রমণ গন্তব্য, সেই ভ্রমণ গন্তব্যে এসে তারা কিন্তু অত্যন্ত আনন্দ উচ্ছ্বাসের সাথে সময়টা কাটাতে পারছেন। এবং যার চিত্র আমরা আসলে সৈকতে দেখছি, এখানে সমুদ্রের নোনা জলে যেমন জলকেলিতে মেতেছেন পর্যটকদের বড় একটি অংশ, তাদের পাশাপাশি এখানে সৈকতের বালুকা বেলায় দাঁড়িয়ে অনেকে সমুদ্রের যে সৌন্দর্য উপভোগ সেটি করছেন। অনেকে এখানে জেটিস্কিতে চড়ে কিংবা এখানে যে বিচ বাইকগুলো রয়েছে তারা কিন্তু এখানে বেশ আনন্দমুখর একটি সময় তারা কাটাচ্ছেন। এবং সৈকত জুড়ে যেহেতু বিপুল মানুষের উপস্থিতি রয়েছে, এখানকার যেসব ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য রয়েছে, সৈকত কেন্দ্রিক যেসব ফটোগ্রাফার রয়েছেন, এখানে যেসব ছাতা চেয়ারের ব্যবসার সাথে যারা জড়িত, কিংবা এখানে যেসব হোটেল রেস্তোরাঁ রয়েছে, পরিবহন খাত রয়েছে, সবখানেই কিন্তু একটা চাঙা আভাব রয়েছে। এবং কক্সবাজারের যেসব পর্যটন পণ্য রয়েছে, বিশেষ করে শুটকি থেকে শুরু করে এখানে বার্মিস আচারের যে সমাহার, সেই পণ্যগুলো কিন্তু পর্যটকরা কিনে নিচ্ছেন এবং তাদের যে পদচারণা সমস্ত জায়গায় বেড়েছে, এইসব জায়গাগুলোতে কিন্তু ব্যবসা বাণিজ্য চাঙা রয়েছে। অনেক এই ছিল আমার কাছে সবশেষ।